বৃষ্টিস্নাত সকালে এভাবেই একের পর এক ডিঙি নৌকায় পেয়ারা নিয়ে হাজির হচ্ছেন চাষিরা। পিরোজপুরের নেসারাবাদের এই হাটে আকার ভেদে প্রতিমন বিক্রি হয় ৬০০ থেকে ৮০০ টাকায়। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় যার সুনাম ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আটঘরের ভাসমান এ বাজারের সৌন্দর্য উপভোগে নানা স্থান থেকে প্রতিনিয়তই জড়ো হন পর্যটকরা। যা ঘিরে তৈরি হয়েছে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য। বা এরকমের আসলে দেখা যায় না যে ভাসমান পেয়ারা বাগানটা খুব ভালো লাগে, খুব মজা লাগে এই জায়গাটা আসতে। এই যে বিদেশিরা আসে, কোনো একটা বসার জায়গা নাই। সরকার যদি এই পর্যটক এবং বিদেশিদের জন্য একটু গেস্ট হাউস বা রেস্টুরেন্টের ব্যবস্থা করতো, তাহলে কিন্তু আসলে সবার জন্যই ভালো হতো। স্থানীয়রা জানান, পেয়ারার অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে প্রয়োজন কোল্ড স্টোরেজ ও জেলি কারখানা, যাতে গুণগত মান ঠিক থাকার পাশাপাশি সঠিক মূল্য পাবেন চাষি ও ব্যবসায়ীরা। এই জায়গার পেয়ারা খুব সুস্বাদু, তো এই জন্য অনেক মানুষে ভালোবাসে, এই জন্য পেয়ারা চাহিদা বেশি। মাল যায় ঢাকা, নোয়াখালী, ঠিক আছে আপনার এই যে চট্টগ্রাম, ঠিক আছে আপনার সিলেট। স্বল্প সুদে যদি ঋণ দেয় তাহলে আমাদের অনেক চাষিদের আরো উৎসাহ বাড়বে। জেলি একটা কারখানা থাকতো, পলিস্টারটা জিনিস থাকতো, আমাকে খুবই ভালো হতো এলাকায়। চাষিদের পেয়ারা উৎপাদন বৃদ্ধির জন্য সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। পিরোজপুরে ৭১০ হেক্টর জমিতে উৎপাদন হয় ৭,২১০ মেট্রিক টন পেয়ারা। প্রতি মৌসুমে ভাসমান এই হাটে বেচাকেনা হয় অন্তত ২০ কোটি টাকা। নুসরাত মৌমি, ৭১।